গরম থেকে এসে ওরকম খেতে নেই না সবাই যাই না সবার বাড়ি চিনি আমার বাড়ি গেলাম চিনি। এতগুলো বছর পর যে শাশুড়ি মায়ের মুখ থেকে এরকম ধরনের কথা শুনবো, সত্যি বলছি ভাবতে পারছি না। সো হ্যালো এভরিওয়ান, আমি টুম্পা। আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি ওদিকে তোমরা সবাই বেশ ভালো আছো। এদিকে তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমাদের এক একটা দিন কিন্তু বেশ ভালোই কাটছে। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। সকাল থেকে উঠে সমস্ত কাজকর্ম তো সেরে নিয়েছি, আর সত্যি বলতে আজ যাবো একটু বাজারে। কারণ ওই যে মাসের প্রথমে যেমন আমাকে বাজার করতে হয়, আবার মাসের মাঝের দিকেও কিন্তু আমাকে বাজার করতে হয়। কারণ বাজারের দায়িত্বটা কিন্তু এখন আমার ওপর, মানে শাশুড়ি মা আমাকেই দায়িত্ব দিয়ে দিয়েছে আর কি। যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে কাজকর্ম তো সেরে নিয়েছি, আর তারপরে কিন্তু কাল রাতে একটু চাউমিন বানিয়েছিলাম, সেটা খানিকটা ছিল, সেটা কিন্তু ছেলেকে গরম করে খেতেও দিয়ে দিলাম। আর তারপরে কয়েকটা জামা কাপড় কেচেছিলাম স্নানের সময়, সে কটাও কিন্তু ছাদেতে মেলে দিয়ে গেলাম। আর এতটা পরিমাণে গরম পড়েছে না, সত্যি কথা বলতে কোথাও যেতেই যেন ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, যেতেই হবে। কারণ ফ্রিজে একটাও কোনো সবজি নেই, আর কি রান্না করব বলো, রান্না না করলে তো খেতেই পারবো না। তো যে কারণে আমি কিন্তু তাড়াতাড়ি করে রেডি হয়ে ছেলে আর আমি মিলে দুজনে বেরিয়ে পড়লাম বাজার করতে। আর দেখো, দায়িত্ব যখন দিয়েছে সেই দায়িত্বটা কিন্তু পূরণ করার দায়িত্বটাও কিন্তু আমার ওপর থেকে যায়। যাই হোক, ফাইনালি দেখো বাজারে চলে এসেছি। আর সত্যি কথা বলতে আজকে ছিল হাটবার, যে কারণে বাজারটা না অনেকটাই কিন্তু ফাঁকা ফাঁকা ছিল। আর দেখো, সত্যি বলতে কোনো দিন না এইভাবে বেছে বেছে সবজি আমি দিই না, মানে আমাকে যেটা দেয় আমি সেটাই নিয়ে যাই। কিন্তু ওই কাকুটা বলছিল তুমি উচ্ছেগুলো একটু বেছে দাও, তাই কয়েকটা বাছলাম। কিন্তু আমি না মানে ভালো ওরকম বুঝি না কোনটা ভালো কোনটা খারাপ, যাই হোক মাছ বলো সবজি বলো, অত আমি হাত দিয়ে যে এটা বেছে ভালো ওটা ভালো মাছ এরমভাবে আমি দেখি না। আমাকে যেটা দেয় ভালোবেসে ভালো দেখে সেটাই আমি নিয়ে যাই। যাই হোক, ফাইনালি দেখো ওখান থেকে তো সবজি কিনে নিলাম। আর তারপরে এই জেঠিমাটার সামনে আসতেই জেঠিমাটা তো মোচা দেবেই। দেখো কিভাবে আমাকে বোঝাচ্ছে, এটা নাও ওটা নাও সেটা নাও, থোর নাও মোচা নাও। আর সত্যি কথা বলতে থোর মোচা দেখলেই না আমি নেওয়ার চেষ্টা করি। সত্যি কথা বলতে থোর ভাজা খেতে আমার ছেলে ভীষণ পরিমাণে ভালোবাসে, আর মোচা খেতে আমি ভীষণ পরিমাণে ভালোবাসি। মানে শুধু মোচা আমি ভালোবাসি এরকমটা নয়, আমার বাড়ির প্রত্যেকটা মেম্বার কিন্তু মোচা খেতে খুব ভালোবাসে। আর যে কারণে আমি বাজারে গেলে মোচা থোর এগুলো কিন্তু মানে দেখতে পেলেই নেবো, এরকম একটা ব্যাপার। তো ফাইনালি কী কী কিনলাম সেটা তো অবশ্যই করে তোমাদের সঙ্গে বাড়িতে গিয়ে শেয়ার করব। আর এদিকে দেখো ছেলে আর আমি বাজার থেকে চলে এসে ছেলে দেখো এক বাটি একেবারে বরফ নিয়ে জলের মধ্যে ঢেলে দিয়ে খাচ্ছে। সত্যি কথা বলতে ছেলেটার এত কষ্ট হয় বাজারে গেলে, কিন্তু ও আমার সঙ্গে যাবে। তো ফাইনালি কী কী বাজার থেকে নিয়ে এলাম সেটা তো সবই তোমাদেরকে দেখালাম। আর বাজার থেকে কিন্তু অনেক কিছুই এনেছি, মানে তার পরের স্কিপগুলো আর নিতে পারিনি, কারণ ছেলের আমার দুজনেরই হাত পুরো ভর্তি ছিল। এখানে দেখো কী কী মাছ এনেছি সেটা তো তোমাদের সঙ্গে অবশ্যই করে আগে শেয়ার করেছি, আবারও শেয়ার করলাম। বাটা মাছ এনেছিলাম, আর বাটা মাছের পেটের মধ্যে দেখো কত ডিম ছিল। আর এখানে বড় বড় দুটো মাছের মাথাও নিয়ে নিয়েছি, কারণ ছেলেটা অনেক দিন ধরে বলছে মা আমি মাছের মাথা দিয়ে ডাল রান্না করবে, মানে ও ভালোবাসে আর কি। যাই হোক, আর সবসময় আমি চেষ্টা করি আমার ছেলে কোনটা খেতে ভালোবাসে বা শাশুড়ি মা কোনটা খেতে ভালোবাসে এরকম কিছু মানে নেওয়ার জন্য, সত্যি কথা বলতে। আর সাথে কিন্তু নিয়েছিলাম বড় বড় সাইজের চিংড়ি। চিংড়ি তো সবার প্রিয়, কিন্তু আমি অতটাও ভালোবাসি না। আজকের বাজার দেখে শাশুড়ি তো পুরো অবাক হয়ে গেছে, বলছে সত্যি কথা বলতে ঠিকঠাক লোকের হাতে আমি দায়িত্বটা দিয়েছি। টুম্পা যে এত সুন্দর বাজার করতে পারে, এত সুন্দরভাবে সমস্তটা গুছিয়ে আনতে পারে, সত্যি বলছি মানে এত মাছ এত সবজি নিয়ে আসে, সত্যিই ভালো লাগে। যাই হোক, শাশুড়ি মার মুখে এই কথাটা শুনে আমার তো খুব ভালোই লাগলো। কোন বৌমা না চাই বলো শাশুড়ির মুখ থেকে ভালো কথা শুনতে। যাই হোক, এদিকে দেখো 12টা বেজে গেছে, আমি কিন্তু তখনও কিছু খাইনি, তাই তাড়াতাড়ি করে সমস্ত সবজি মাছ ফ্রিজে দিয়ে আমি দেখো একটু চা বানিয়ে নিলাম। আর তার আগে কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো চাটা তো হওয়ার পরে চাটা মানে টিফিনটা সেরে নিলাম, আর তারপরে কিন্তু ভাতটা পুকুর করে দিয়ে আমি কিন্তু মাছটা ভেজে মাছের ঝোলটাও বড়ি আলু দিয়ে বানিয়ে ফেলেছিলাম। আর তারপরে দেখো যেহেতু বেলা হয়ে গিয়েছে, সত্যি কথা বলতে একটা মানুষের ওপর এত কিছু চাপ পড়লে
মানে অনেকটাই কিন্তু সত্যিই তার কষ্ট হয় আর কি। কিন্তু তখনই সব কষ্ট দূর হয়ে যায় যখন ভালো ভালো মানে কথা শুনি, মানে শাশুড়ির মুখ থেকে ভালো কথা পাই, বরের মুখ থেকে ভালো কথা শুনতে পাই, তখন কিন্তু সত্যি বলতে খুবই ভালো লাগে। যাই হোক, আজকে রান্না করতে করতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে, 2টো বেজে গেছে, কিন্তু তাও রান্নাটা কমপ্লিট করেছে। আর আজকে মেনুতে ছিল উচ্ছে আলুর চচ্চড়ি আর মাছের ঝোল। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, টাটা।